ভূমধ্যসাগরের নীল জলরাশি মাঝে মাঝেই হয়ে ওঠে বিশ্বের বিবেককে নাড়া দেওয়ার এক মঞ্চ। এবার সেই মঞ্চে দাঁড়িয়েছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গাজা উপত্যকার উপর চাপানো দীর্ঘ ১৮ বছরের কঠোর নৌ অবরোধ ভাঙতে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য মানবিক সাহায্য নিয়ে পৌঁছানোর এক সাহসী ও ঐতিহাসিক প্রচেষ্টা। সুমুদ একটি আরবি শব্দ, যার অর্থ অবিচলতা বা অদম্য দৃঢ়তা, আর এই নামেই যেন মিশেছিল মানবতাবাদী এই মিশনের মূল বার্তা। ৪০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় ৫০০ সমাজকর্মী, চিকিৎসক, আইনজীবী, সংসদ সদস্য, পরিবেশকর্মী এবং সাধারণ মানুষ এই ফ্লোটিলায় যোগ দিয়েছিলেন। এদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডালা ম্যান্ডেলা সহ বহু সুপরিচিত ব্যক্তিত্ব। স্পেন, ইতালি, তিউনিসিয়া এবং তুরস্কের মতো ভূমধ্যসাগরীয় দেশগুলোর বিভিন্ন বন্দর থেকে যাত্রা শুরু করা ৪০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত হয়েছিল এই বিশাল নৌবহর। তাদের মূল লক্ষ্য ছিল গাজার উপর ইসরায়েলি নৌ অবরোধ ভাঙা, অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক সাহায্য, খাদ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া, গাজার মানুষের প্রতি আন্তর্জাতিক সংহতি প্রকাশ করা এবং বিশ্বের বিবেককে নাড়া দেওয়া। যাত্রাপথে উত্তেজনা। শান্তিপূর্ণ এই মানবিক মিশন শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। গাজার উপকূলের আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি পৌঁছানোর পরই ফ্লোটিলার জাহাজগুলোকে বাধা দিতে শুরু করে ইসরায়েলি নৌবাহিনী। বারবার সতর্কবার্তা এবং প্রতিরোধের মুখোমুখি হয়েও ফ্লোটিলার কর্মীরা তাদের যাত্রা অব্যাহত রাখার চেষ্টা করেন। ইসরায়েলি অভিযান ও আটক। বুধবার গভীর রাতে ইসরায়েলি সৈন্যরা ফ্লোটিলার জাহাজগুলোতে আরোহণ করে। তারা কর্মীদের আটক করে এবং জাহাজগুলোকে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যায়। ইসরায়েল দাবি করেছে ফ্লোটিলা বেআইনি অবরোধ ভাঙার চেষ্টা করছিল, তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু মানবাধিকার সংস্থা এই অভিযানকে শান্তিপূর্ণ মানবিক মিশনের বিরুদ্ধে বর্বরিত আক্রমণ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এবং আটককৃতদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি তুলেছে। বিশ্বজুড়ে প্রতিক্রিয়া। আটকের ঘটনার পর বিশ্বজুড়ে ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। তুরস্ক, আর্জেন্টিনা, তিউনিসিয়া সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহরে মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে গুরুত্ব সহকারে প্রচার করে, যা গাজার অবরুদ্ধ পরিস্থিতি সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করে। ফ্লোটিলার তাৎপর্য ও ফলাফল। যদিও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো সরাসরি গাজায় মানবিক সাহায্য নিয়ে পৌঁছাতে পারেনি, তবুও এর একটি গভীর তাৎপর্য রয়েছে। আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ। এই ফ্লোটিলা গাজার দীর্ঘস্থায়ী অবরোধ এবং সেখানকার মানুষের মানবিক সংকটকে বিশ্বমঞ্চে আবারও তুলে ধরেছে। সংহতির বার্তা। এটি দেখিয়েছে যে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ফিলিস্তিনিদের অধিকার এবং মুক্তির জন্য কতটা দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিরোধের প্রতীক। এটি এক শান্তিকামী প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা অবরুদ্ধ মানুষের প্রতি সংহতি জানাতে চায়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা হয়তো ইসরায়েলি নৌবাহিনীর হস্তক্ষেপে শেষ হয়েছে, কিন্তু এর মাধ্যমে দেওয়া প্রতিরোধের বার্তাটি অদম্য রয়ে গেছে। এটি বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে যতক্ষণ না গাজার মানুষ অবরোধমুক্ত হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের সংহতি ও প্রতিবাদের ঢেউ ভূমধ্যসাগরের বুকে আছড়ে পড়তে থাকবে। সুমুদ ফ্লোটিলা কেবল একটি নৌবহর ছিল না, এটি ছিল আশা, অবিচলতা এবং ন্যায় বিচারের এক ভাসমান প্রতীক।